अथ सरल सत्यार्थ प्रकाशस्य स्वाध्यायः। এখন আমরা সরল সত্যার্থ প্রকাশ নিয়ে চর্চা করব। গতবারে আমরা বানপ্রস্থ আশ্রমের যে সমস্ত করণীয় কর্তব্যগুলো নিয়ে চর্চা করেছিলাম, আজকে সন্ন্যাস আশ্রমের করণীয় কর্তব্য নিয়ে চর্চা করব। অর্থাৎ সন্ন্যাসীরও আমাদের সমাজে দরকার রয়েছে। ভালো সন্ন্যাসী যে বাড়িতে বাড়িতে গিয়ে সদুপদেশ দেবে, সমাজের যেখানে কোথাও কোনো বিখণ্ডন হবে, সে রাজা যদি গলত কাজ করে আর যে কর হাসপাতালে যদি কোনো খারাপ কর্ম হয়, সেখানে সন্ন্যাসী গিয়ে ঝাঁপিয়ে পড়বে। যেখানে যেখানে ক্ষতি হবে সেখানে সন্ন্যাসী গিয়ে কাজ করবে। তো এই ধরনের আদর্শ সন্ন্যাসীর খুব প্রয়োজন রয়েছে। আর সন্ন্যাসীর কর্তব্যগুলো নিয়ে আমরা আজ চর্চা করব। সন্ন্যাস বিধি। বানপ্রস্থের সন্ন্যাস গ্রহণের ইচ্ছা হইলে স্ত্রীকে পুত্রগণের নিকট প্রেরণ করিবে। আমরা স্ত্রীকে দেখো, ছোটবেলা থেকে সে বাবার আশ্রয়ে থাকে, তারপরে বিবাহ হয়ে গেলে স্বামীর আশ্রয়ে থাকে, বিবাহের পরে স্বামীর আশ্রয়ে থাকে, তারপরে যখন সন্তান হয়ে যায় তখন সে সন্তানের আশ্রয়ে থাকে, তাই না? সন্তান যখন একটু বড় হয়ে যায়, তো তার মানে মাতৃজাতিকে কারো না কারো অধীনে থাকতে বলা হয়েছে, তার এটা মর্যাদা। সে যদি খোলা ঘুরে, আমাদের সমাজে বিশৃঙ্খলা ঘটতে পারে। আর দ্বিতীয়ত, তার কেউ জিজ্ঞেস করতে পারে পুরুষ তো স্বাধীন হয়ে ঘুরতেছে, পুরুষ নিজের সিকিউরিটি, নিজের সুরক্ষা নিজে করতে পারবে, কিন্তু স্ত্রী সহজে নিজের সুরক্ষা নিজে করতে পারবে না। সে যতই আত্মরক্ষা শিখুক, অপেক্ষাকৃত স্ত্রীদের থেকে পুরুষের শক্তি বেশি হয়। তো সে যেখানেই যাক না কেন, সেখানে কোনো পুরুষ, আজ বর্তমানে যেগুলো হচ্ছে, ধর্ষণ হয়ে যেতে পারে, অপকর্ম হয়ে যেতে পারে তার সাথে। তো তার সুরক্ষাকে দেখে তাকে মর্যাদায় থাকার জন্য শাস্ত্র, তো তাকে হয় তার পুত্রের কাছে রেখে দেবে। আর যদি সে সন্ন্যাস গ্রহণ করতে চায়, স্বামীর সাথেই থাকতে চায়, তো নিয়ে যাবে সেখানে, তার ইচ্ছার উপর ডিপেন্ড করে। সেও যদি বলে আমি আদর্শ সন্ন্যাসিনী হব, তো তাকে সাথে নিয়ে যেতে পারে। বনে আয়ুর তৃতীয় ভাগ অর্থাৎ পঞ্চসপ্ততি বর্ষ পর্যন্ত অতিবাহিত করিয়া আয়ুর চতুর্থ ভাগে সঙ্গ ত্যাগপূর্বক পরিব্রাট অর্থাৎ সন্ন্যাসী হইবে। তাহলে ৭৫ বছর পর্যন্ত বনে থাকতে বলছে, মানে বানপ্রস্থ আশ্রমের অবধি ৭৫ বছর, তারপরে সন্ন্যাস আশ্রম নিতে বলে। তো তার আগেও কিন্তু নিতে পারে। কেউ যদি বলে আমি গৃহস্থ আশ্রমে যাব না, এটা তো গৃহস্থীর জন্য কর্তব্য যে সে ৭৫ বছর পরে সন্ন্যাস নেবে। বর্তমানে তো মানুষের আয়ু হচ্ছে, গড় আয়ু ৭৫ বছর, ১০০ বছর পর্যন্ত বাঁচছে কই? আগে ১০০ বছরের ঊর্ধ্বে মানুষের আয়ু হতো। এখন ৭৫ বছরের সন্ন্যাস নিয়ে সে বলে আমি হাঁটুর ব্যথায় উঠতে পারছি নি, কোমরের যন্ত্রণা, কি ঘুরবো, কি কাজ করব, কি উপকার করব, এইরকম অথর্ব হয়ে যায়। বাস্তবে সন্ন্যাস আশ্রম তারই জন্য যে ব্যক্তি সমর্থবান, যে কিছু দিতে পারবে সমাজকে। এইরকম রুগী হয়ে সন্ন্যাস আশ্রমে যাওয়ার থেকে না যাওয়াই ভালো, ঘরে বসে থাকা ভালো। সে সমাজকে কিছু দিতে পারবে না। তারপরে বৈরাগ্য লাভ হইলেই সন্ন্যাসী হওয়া উচিত। সেটা যদি ব্রহ্মচর্যকালীন দশাতেও যদি বৈরাগ্য হয়ে যায়, সোজাসুজি সন্ন্যাস নিয়ে নিতে পারে, গৃহস্থ থেকেও নিয়ে নিতে পারে, বানপ্রস্থ নিয়েও সে নিয়ে নিতে পারে। যখন তার বৈরাগ্য দশা তীব্র হবে, তখন তাকে সন্ন্যাস গ্রহণ করার কথা বলছে। পূর্ণ বৈরাগ্য লাভ হইলে পরহ নিঃসন্দেহে ব্রহ্মচর্যাশ্রম অথবা গৃহাশ্রম হইতে সন্ন্যাস গ্রহণ করিতে পারা যায়, যদি সে পূর্ণ বিদ্বান, জিতেন্দ্রিয়, বিষয় বাসনা রহিত এবং পরহিতকামী হয়, তবে সে ব্রহ্মচর্য আশ্রম হইতে সন্ন্যাসী হইবে। পরমেশ্বর প্রাপ্তির জন্য যজ্ঞ করিয়া তাহাতে যজ্ঞোপবীত ও শিখাদি চিহ্ন পরিত্যাগপূর্বক পুত্রৈষণা, বিত্তৈষণা এবং লোকৈষণার ঊর্ধ্বে উঠিয়া সন্ন্যাস গ্রহণ করিবে। সন্ন্যাসীর চিহ্ন: সন্ন্যাসী কেশ ও নখ ছেদন এবং শ্মশ্রু ও গুম্ফ মুণ্ডিত করিবে।
সুন্দর পাত্র দণ্ড ধারণ এবং কুসুম্ভ প্রভৃতি দ্বারা রঞ্জিত বস্ত্র পরিধান করিবে। সন্ন্যাসী মনে মনে নিশ্চিত রূপে জানিবে যে দণ্ড কমণ্ডলু এবং কাষায় বস্ত্র প্রভৃতি চিহ্ন ধারণ ধর্মের কারণ নহে। তো আজকে বর্তমানে সাধু বাবা নামে যারা আসে গেরুয়া বস্ত্র ধারণ করে, তো তারা সন্ন্যাসী নয়। শুধু গেরুয়া বস্ত্র ধারণ করে নিলে সন্ন্যাস বলা হয় না। সন্ন্যাসীর কিছু দায়িত্ব আছে, কর্তব্য আছে, সেগুলো যদি সে পালন করে তবেই তাকে সন্ন্যাসী বলা হবে। আর যে তোমার হাত দেখে কুষ্টি বিচার করে, তোমার রোগ সারানোর নামে তোমার কাছ থেকে টাকা নিয়ে চলে যায়, লুটে নিয়ে চলে যায়, আসে না সাধু বাবা, বলে এই লাও তাবিজ, তো ওই যে ভণ্ডামিগুলো করে ওরা কিন্তু সন্ন্যাসী নয়, ওরা সাধুও নয়। সাধু তাকে বলা হয় সাধনতি পরাণী কারিয়াণী স সাধু, যে শ্রেষ্ঠ কর্ম করে তাকে সাধু বলা হয়। সন্ন্যাসী কাকে বলে? যে সমস্ত কর্ম দুঃখদায়ী, সে দুঃখদায়ী কর্মগুলোকে সে জেনে ছেড়ে দিয়েছে, তাকে সন্ন্যাসী বলা হয়। সন্ন্যাসীর কর্তব্য, সন্ন্যাসী সর্বভূত অর্থাৎ প্রাণী মাত্রকে অভয় দান করিবে। তাহলে যারা মাছ মাংস খাচ্ছে সন্ন্যাসীর বেশ ধারণ করে, তারা কি অন্য প্রাণীকে অভয় দান করে? অভয় মানে অন্যান্য প্রাণী কখনো তার প্রতি ভয় করবে না। আচ্ছা, যে মাছ মাংস খায় তাকে দেখে অন্য প্রাণী ভয় পায় না পায়নি? পায়। যে গরুকে লাঠি দিয়ে মারে আর যে ঘাস খাওয়ায়, দুজনের মধ্যে কার কাছে যাবে গরুটা? যে ঘাস খাওয়ায় তার কাছে যাবে না? তাহলে যে মাংস খাবে সে নিশ্চয়ই হত্যাও করবে। যদি অন্য কেউ না হত্যা করে সে নিজে হত্যা করবে, তো তার কাছে অভয় পাবে? পাবে না। তাহলে যারা সন্ন্যাসী হয়ে গেরুয়া বস্ত্র ধারণ করে মাছ মাংস খাচ্ছে, অন্য প্রাণীকে হত্যা করছে, সে সন্ন্যাসী নয়, তাই না? সন্ন্যাসীর জন্য কর্তব্য মহর্ষি মনু লিখে গেছেন, তকেশ নখশ্মশ্রুহু পাত্রীদণ্ডী কুসুম্ভবান বিচরের নিয়ত নিত্যম সর্বভূতান্য পীড়য়ন। অপীড়য়ন, সর্বভূতানি অপীড়য়ন, সমস্ত ভূত প্রাণী জগৎকে পীড়া না দিয়ে সে কাঁসাই বস্ত্র ধারণ করবে, দাড়ি গোপ আর মাথার চুল নখ এগুলো সমস্ত কেটে দেবে, ছেদন করবে এবং কমণ্ডলু ধারণ করবে, দণ্ড ধারণ করে বিচরণ করবে পরোপকারের জন্য। এমনি ব্যর্থ ঘোরার নয়, ভিক্ষার জন্য ঘুরতে থাকবে তা না, মানুষের উপকারের জন্য ঘুরতে থাকবে, সেই হলো আসল সন্ন্যাসী। নিরন্তর সত্যই বলিবে, সর্বদা সত্য কথা বলতে হবে সন্ন্যাসীকে। মনে মনে বিচার করিয়া সত্য গ্রহণ এবং অসত্য বর্জন করিবে। কেহ সন্ন্যাসীর প্রতি ক্রুদ্ধ হইলে অথবা তাহার নিন্দা করিলে তৎপ্রতি ক্রোধ প্রকাশ না করিয়া তাহার কল্যাণার্থ উপদেশ প্রদান করা সন্ন্যাসীর কর্তব্য। ইন্দ্রিয় সমূহকে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার প্রতি সন্ন্যাসীর প্রতি ক্রুদ্ধ হয়ে যায়, রেগে যায়, তাকে জ্বালাতন করে, তার পুটলা ধরে টানে, খিঁচাখিচি করে, তবুও সন্ন্যাসী রাখবে না। বুঝতে পারছিস তো? সন্ন্যাসীর পেছনে একটা পুটলা হয় না, ব্যাগ একটা হয়, কেউ যদি তাকে ধরে টানে, তার লাঠিটা ধরে টানে, তবুও তার প্রতি সে রাখবে না। এই রকম হচ্ছে সন্ন্যাসী হতে বলছে। হ্যাঁ, তাকে ভয় দেখাবে কিন্তু ভেতরে রাগ হবে না। আত্মরক্ষার্থে তাকে ভয় দেখাতে হবে। কুকুর একটা পেছনে পড়ে গেলে তাকে কি বলবে? ভয় দেখাতে হবে, কিন্তু তাকে বিদ্বেষপূর্বক ভাবনা নিয়ে তাকে পিটবে না, মারবে না। এটাই হচ্ছে সন্ন্যাসী। ইন্দ্রিয় সমূহকে অধর্মাচরণ হইতে নিবৃত্ত করিয়া রাগ বিদ্বেষ পরিত্যাগ পূর্বক সকল প্রাণীর প্রতি নির্বৈর থাকিয়া মোক্ষের জন্য সামর্থ্য বৃদ্ধি করিতে থাকিবে। রাগ বিদ্বেষের সংস্কারগুলোকে ত্যাগ দিতে বলে সন্ন্যাসীকে। প্রাণায়াম দ্বারা আত্মা, অন্তঃকরণ এবং ইন্দ্রিয় সমূহের দোষ ধারণা দ্বারা পাপ এবং প্রত্যাহার দ্বারা সঙ্গ দোষ এবং ধ্যান দ্বারা হর্ষ শোক এবং অবিদ্যাদি দোষ ভস্মীভূত করিবে। তাহলে এই যে অষ্টাঙ্গিক যোগের মধ্যে যে যম নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, এগুলোকে সন্ন্যাসীকে পালন করতে বলে।
ধ্যান যোগ দ্বারা স্বীয় আত্মা এবং অন্তর্যামী পরমেশ্বরের গতি দর্শন করিবে। ধ্যানের দ্বারা সে পরমেশ্বর নিজের আত্মার মধ্যে অন্তর্যামী ঈশ্বরের দর্শন করতে বলছে। সকল পদার্থে নিস্পৃহ নিরাকাঙ্ক্ষ এবং বাহ্য এবং আভ্যন্তরিক ব্যবহারে পবিত্র থাকিবে। গৃহস্থ প্রভৃতি সকল আশ্রমীকে সর্বপ্রকারে ব্যবহার সম্বন্ধে সত্য নিশ্চয় করাইয়া এবং অধর্মাচরণ হইতে নিবৃত্ত ও সকল সংশয় ছিন্ন করিয়া সত্য ও ধর্মযুক্ত আচরণে প্রবৃত্ত করা সন্ন্যাসীদের প্রধান কর্তব্য। কার অধিকার রয়েছে সন্ন্যাসী গ্রহণ? সন্ন্যাস গ্রহণের অধিকার কেবল ব্রাহ্মণেরই আছে, কারণ সকল বর্ণের মধ্যে যিনি পূর্ণ বিদ্বান, ধার্মিক, পরোপকার প্রিয় ব্যক্তি, তাহারই নাম ব্রাহ্মণ। ব্রাহ্মণ যে সে ব্যক্তি নয়, গুণকর্ম স্বভাব অনুসার ব্রাহ্মণ হয়। তার মানে যে কোনো ব্যক্তি, সে ক্ষত্রিয় হোক, সে বৈশ্য হোক বা সে শূদ্র হোক, সে যদি সন্ন্যাস নিতে চায় তাকে আগে ব্রাহ্মণ হতে হবে, অর্থাৎ ব্রাহ্মণের গুণকর্ম স্বভাবকে ধারণ করতে হবে, তবে সে সন্ন্যাস নিতে পারবে। কেউ বলবে এ তো পক্ষপাত হলো, ব্রাহ্মণের জন্য সন্ন্যাসের ব্যবস্থা করে দিল, ক্ষত্রিয়দের জন্য কোনো সন্ন্যাসের ব্যবস্থা? আরে ক্ষত্রিয়ের জন্য, বৈশ্যের জন্য, শূদ্রের জন্য, প্রত্যেকের জন্য সন্ন্যাসের ব্যবস্থা হয়ে গেল। কেননা এখানে গুণকর্ম স্বভাব অনুসার ব্রাহ্মণ বলা হয়েছে। তাহলে ক্ষত্রিয়ও সে চাইবে কি আমিও গুণকর্ম স্বভাব ব্রাহ্মণের মতো করি, তারপরে আমি সন্ন্যাস নেব। এখানে সকলের রাস্তা খোলা আছে, এখানে কোনো পক্ষপাত করা হয়নি। শুধু ব্রাহ্মণ জন্মসিদ্ধ ব্রাহ্মণকে বলা হয়নি। হ্যাঁ, এবার বলছে সন্ন্যাস গ্রহণের আবশ্যকতা। শরীরের মধ্যে যেমন মস্তকের প্রয়োজন, মাথার প্রয়োজন আছে না নাই? আছে। ঠিক তেমনি সন্ন্যাসীর প্রয়োজন আছে। মাথা কাজ কি করে? মাথা বিচার করে, নিশ্চয় করে, নির্ণয় করে, তাই না? মাথা না থাকলে আমরা কোনো কিছু করতে সমর্থ হতাম না। মস্তক কেটে দিলে, একটা হাত পা কেটে দিলে তবু মানুষ জীবিত থাকে, বেঁচে থাকে, একটু খড়িয়ে খড়িয়ে চলবে। কিন্তু মাথা কেটে দিলে বাঁচবে কি? বাঁচবে না। আর মাথার একটা বিশাল ভূমিকা আছে, দরকার আছে। তো এইরকম সন্ন্যাসীর বিশাল দরকার আছে, কিন্তু বর্তমানে সেই রকম সন্ন্যাসী নেই বলে অসুবিধা হচ্ছে দেশের। দয়ানন্দ সরস্বতীর মতো সন্ন্যাসী, হ্যাঁ, যে ঘুরে ঘুরে প্রচার করত, সেই রকম সন্ন্যাসী নাই। সন্ন্যাস ব্যতীত কখনো বিদ্যা ও ধর্মের উন্নতি হইতে পারে না। যে পরিবারে সন্ন্যাসী যায় না, সে পরিবারে অন্ধকার থাকে, সন্তান সন্ততি ভালো সংস্কার পায় না, তারা অন্ধকারে ডুবে থাকে, অন্ধবিশ্বাসে ডুবে থাকে। হ্যাঁ, কাঁধে করে বাঁকে করে জল নিয়ে সে শিবের মাথায় জল চড়াতে যাবে, অথচ নিজের বৃদ্ধ মা বাপকে সেবা করবে না। এইগুলো হবে। তো সন্ন্যাসী আসা দরকার আছে। অন্যান্য আশ্রমে বিদ্যাভ্যাস, গৃহকৃত্য এবং তপশ্চর্যাদির সম্বন্ধ থাকায় অবসর অতি অল্পই থাকে। এই জন্য এইসব আশ্রমবাসী ধর্ম ও পরোপকার সাধনে অধিক দূর অগ্রসর হইতে পারে না। একটা সন্ন্যাসী ব্যক্তি গোটা দিন সে পরোপকারে লাগতে পারে, যেখানে দরকার সেখানে সে পৌঁছে যেতে পারে। কিন্তু একজন গৃহস্থী ব্যক্তি, তার পত্নীর প্রতি কর্তব্য আছে, পুত্রের প্রতি দায়িত্ব আছে, সেগুলো ছেড়ে সঙ্গে সঙ্গে যেতে পারবে? পারবে না। সে একটা বন্ধনে বেঁধে আছে, সে সমস্ত দায়িত্বগুলোকে পালন করে ঝট করে, হ্যাঁ, কোথাও দার্জিলিংয়ে ডাকছে, চলে যেতে পারবে না। শিলিগুড়ি ডাকছে, শিলিগুড়িতে যেতে পারবে না। সেখানে দিল্লিতে অসুবিধা হচ্ছে, দিল্লিতে যেতে পারবে না। এই জন্য সন্ন্যাসী ব্যক্তি সব বন্ধন থেকে মুক্ত হয়ে সর্বত্র ভ্রমণ করে উপকার করতে পারবে, এটা বলছে। পক্ষপাত পরিত্যাগ পূর্বক কার্য করা অন্যান্য আশ্রমবাসীর পক্ষে দুষ্কর। অন্যান্য আশ্রমবাসীকে পক্ষ নিতে হয়, কখনো পরিবারের পক্ষ নেয়, ভাই পরিবারে আছি, পরিবারের পক্ষ নিতে হবে। সে পক্ষপাতে জড়িয়ে যায়, না চাইতেও সে জড়িয়ে যায়। সমাজে আছি, সমাজের পক্ষ নিতে হবে। হ্যাঁ, ভুল করুক ঠিক করুক, আজও সমাজে আছি, ভাই এখানে মূর্তি পূজা হচ্ছে, তার একটু পক্ষ নিতে হবে। কিন্তু সন্ন্যাসী নির্ভীক হবে, সে জানে আমি তো এখানের বাসিন্দা নয়, আমি তো আজ এখানে আছি, কাল ওখানে যাব, তো সত্যটা বলে যাই।
সঙ্গে সঙ্গে সে সত্য বলে দিবে কি মূর্তি পূজা পাপ, মূর্তি পূজা অধর্ম, ঈশ্বরের কোনো মূর্তি হয় না, সোজাসুজি বলবে সত্যকে। বুঝতে পারছেন? আর অন্যান্য আশ্রমবাসীরা তারা কিন্তু এইভাবে নির্ভীক হয়ে বলতে পারবে না, তার মধ্যে কোথাও না কোথাও স্বার্থ জড়িয়ে যায়, পক্ষপাত জড়িয়ে যায়, এই জন্য করতে পারে না। সন্ন্যাসী যেরূপ সর্বতোভাবে মুক্ত হইয়া জগতের উপকার করেন, সেইরূপ অন্য কোনো আশ্রমবাসী করিতে পারে না। কারণ সত্যবিদ্যা দ্বারা পদার্থ বিজ্ঞানের উন্নতি সাধনে সন্ন্যাসীর যতদূর অবকাশ থাকে, অন্য কোনো আশ্রমবাসীর ততদূর থাকে না। কিন্তু ব্রহ্মচর্য হইতে সন্ন্যাসী হইয়া সত্যোপদেশ দ্বারা জগতের যেরূপ উন্নতি করা যায়, গৃহস্থ অথবা বানপ্রস্থ আশ্রমের পর সন্ন্যাসী হইলে সেই রূপ করা যায় না। ব্রহ্মচারী থেকে সোজা সন্ন্যাস নিলে যত পরিমাণ সে উপকার করতে পারবে, সেটা যদি ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস এই ক্রম অনুসার সন্ন্যাস নেয়, তার অতটা অবকাশ থাকে না, সে পারে না। তো এটা স্বাভাবিক ব্যাপার, তার মধ্যে অতটা শক্তি সামর্থ্য। কিন্তু পূর্ণ জিতেন্দ্রীয় ব্যক্তিকেই ব্রহ্মচর্য থেকে সন্ন্যাস নিতে বলে, সবাইকে নিতে বলে না, সকলে চাইলেও পারবে না। যে পূর্ণ জিতেন্দ্রীয়, আর যা জিতেন্দ্রিয়তা নাই, সে তখন সন্ন্যাস নিয়ে নিলে সে দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে, সমাজে গিয়ে সে অপকর্ম করে ফেলবে। সন্ন্যাসীর ভ্রমণের অবকাশও যথেষ্ট থাকে, এক স্থানে বাস করিলে জগতের অধিক উপকার হইতে পারে না, কারণ তাহাতে স্থান বিশেষের প্রতি আসক্তি ও তথাকার অধিবাসীগণের সহিত বিবাদ বিসংবাদ ঘটিবার সম্ভাবনা থাকে। কিন্তু যদি এক স্থানে থাকিলে বিশেষ উপকার হয়, তবে সন্ন্যাসী একই স্থানে থাকিবে। উদাহরণস্বরূপ জনক রাজার ভবনে 4 মাস করিয়া পঞ্চশিখ প্রভৃতি অন্যান্য সন্ন্যাসীরাও বহু বয়সর ধরিয়া বাস করিতেন। বলছে পঞ্চশিখ সন্ন্যাসী, অন্যান্য সন্ন্যাসীরাও নাকি থাকতেন জনকের রাজসভাতে। যদি কোনো বিশেষ উপকার হয় তাহলে থাকবে। আমার মনে হচ্ছে এখন বর্তমানে আমি সমাজে ঘুরে ঘুরে যতটা উপকার করব, তার থেকে গুরুকুলে থাকলে বেশি উপকার হবে। কারণ সমাজে গেলে যেখানেই আমি সত্য ভাষণ করি না কেন, সে বলে আমি তো মূর্তি পূজা করছি এতদিন ধরে, আর এই সন্ন্যাসী বাবা এই বুঝাতে আসছে, সে সেটাকে মানতে চায় না সহজে। কিন্তু আমি এখানে বাল্যকাল থেকে যে ছেলেটিকে গড়বো যেমনভাবে, সে কিন্তু সেইভাবেই তৈরি হবে। হ্যাঁ, তাই এখানে বেশি উপকার বলে মনে হচ্ছে, আছি এই জন্য এখানে। যখন বেশি দরকার হবে বাইরে, তখন চলে যায়। বিভিন্ন আশ্রমের কর্তব্য: বিদ্যাধ্যয়ন, সুশিক্ষা গ্রহণ ও এবং শক্তি সঞ্চয়নের জন্য ব্রহ্মচর্য আশ্রম, সর্ববিধ সদনুষ্ঠানের জন্য গৃহস্থাশ্রম, বিচার ধ্যান ও বিজ্ঞানের উন্নতি তথা তপশ্চর্যার জন্য বানপ্রস্থাশ্রম, এবং বেদাদি সত্য শাস্ত্রের প্রচার, ধর্মাচরণ গ্রহণ, দুষ্টাচার বর্জন, সত্যোপদেশ প্রদান, সকলের সংশয় দূরীকরণ ইত্যাদির জন্য সন্ন্যাস আশ্রম। কিন্তু যে সকল সন্ন্যাসী সত্যোপদেশ দান প্রভৃতি সন্ন্যাসের মুখ্য ধর্ম পালন করে না, তাহারা পতিত ও নরকগামী হয়। যে সন্ন্যাসী শুধু ভিক্ষাবৃত্তি করে খায়, মাধুকরী করে খায়, কিন্তু উপদেশ দেয় না, সমাজকে সঠিক রাস্তা দেখায় না, তারা হচ্ছে পাপী। অতএব সত্যোপদেশ দান, সংশয় নিরাকরণ, বেদাদি সত্য শাস্ত্রের অধ্যাপন এবং যত্নপূর্বক বেদোক্ত ধর্মের প্রচার দ্বারা জগতের উন্নতি সাধন করা সন্ন্যাসীর কর্তব্য। আজকে এইটুকু, কালকে আবার হবে।